হাই এভরিওয়ান, আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যাচ্ছি বক্রেশ্বর তারাপীঠ মামা ভাগ্নে পাহাড়। তো এই 4টে জায়গাতে যাব আর গাড়িতে করে যাব। তো গাড়ি আমাদের এসে গেছে, চলো যাওয়া যাক। তো ওই আমাদের গাড়ি, আর এখন একটু আগে বৃষ্টি হয়েছিল। আমরা এখন ঢুকে গেছি ইলেমবাজার জঙ্গল। দুদিকেই শুধু জঙ্গল, গাছ ভর্তি। এখানে কি জঙ্গলে কোনো নেই? জঙ্গলে পানাগড় জঙ্গলের সাথে মিলে আছে, তো হাতি চলে আসে মাঝে মাঝে। বাঁকুড়া জঙ্গলে হাতি খুব কম আসে, কম দেখা যায়। জঙ্গলটা অনেক বড় জঙ্গল। হ্যাঁ, কত কিলোমিটার হবে তাও জঙ্গলটা? 7 থেকে 8 কিলোমিটার হবে, 6-7 কিলোমিটার পড়ে। হ্যাঁ, মাদিকে আমখোল। আচ্ছা, এই রাস্তাটা ফসিল পার্ক চলে গেল, মাদিকে একটা ফসিল পার্ক। হেদমপুর রাজবাড়ি। এটা এখন স্কুল করেছে, ভেতরে স্কুল আছে। হ্যাঁ, এটা এখন স্কুল করেছে, নষ্ট হচ্ছে বলে স্কুল দায়িত্ব নিয়েছে। ও, ওই ভিতরে ওই যেটা ওই দেখা যাচ্ছে ওটা স্কুল। স্কুল ঢুকতে দেয় না ভিতরে। ও হ্যাঁ, এরকম রাজবাড়িতে বড় বড় তুলতে কোনো মানে কারো স্কুল করতে বিরাট বড় এরিয়া। বেরোবো? হ্যাঁ, বেশ দারুণ কিন্তু। হ্যাঁ, হেভি এরকম রাজবাড়িতে ভাই বিশ্বাস করে শুয়ে বিল্ডিং মানে যে বিয়ের আগে যে বিল্ডিং হয় না। তো আমরা এখন এসছি একটা শিব মন্দিরে, আর এখানে মা ভাগ্নে পাহাড় দেখতে এসছি। ঠিক আছে, শিব মন্দিরটা বেশ ভালো, কিন্তু কতটা বড় দেখো, শুধু অনেকটা বড় মন্দির। সামনে থেকে দেখায়, ভালো লাগবে। কেমন লাগছে দেখো শুধু। ওদিকটার একটা মন্দির আছে, তো চলো মন্দিরের ভেতরে ঢুকি। তো এখন মন্দিরের ভেতরে ঢুকছি, আর ভিতরটা দেখবো কি আছে। এইটাকে পুজো করে। ভিতরটা দেখো শুধু, কিন্তু টোটালটা ফাঁকা আছে। কেমন করে বানিয়েছে দেখো, এই সব পুজো করে। দারুণ কিন্তু জায়গাটা। ভিতরটাই ঢুকি, আর এইটাকে সবাই পুজো করে। এইটা হচ্ছে শিব ঠাকুর। ঠিক আছে, অনেকটা বড়। এই একটা আছে, আর ওই একটা। চলো বাইরে যাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে মা ভাগ্নে পাহাড় দেখতে। ঠাকুর তো দেখা হয়ে গেল, আবার এদিকটাতে যাবো। অনেকটা বড় পাহাড়টা, বড় পাহাড় না পাথর? ভাই চারিদিকে কিন্তু এইসব বোল্ডারগুলো আছে, এইগুলো কোথা থেকে এসছে পাথরগুলো? আমরা এখন অনেকটা ভিতরে চলে এসেছি। ঠিক আছে, ওরা চলে গেছে, আমি একটু পেছনে আছি। আর এখানে মা ভাগ্নে পাহাড় দেখতে এসেছি। তো দেখাই তোমাদের এরিয়াটা, শুধু দেখো, ভালোই, বেশ দারুণ লাগছে। দেখো চারিদিকটা দেখো, এইরকম বড় বড় পাথর আছে। ঠিক আছে, আরও মনে হয় যেতে হবে, জানি না। দেখো উপরে দেখো, এখানে বাড়ি আছে, ভিতর দিয়ে যাবো।
মন্দির না বাড়ি এটা? ও সাই বাবা। এই চলো যাই। চারিদিকে ভালোই লাগছে মোটামুটি। ভিতরের দিকে যাব। ভিতরটা যাব। ওই জঙ্গলের মধ্যে কিন্তু আমার ঢুকছি না, চারিদিকে জঙ্গল আছে। তাহলে এই পাথরগুলো কোত্থেকে এসছে? হ্যাঁ কি করবো? চলো উপরের দিকে উঠবো। আর এখানে সিমেন্টের রাস্তাও করে দিয়েছে। হ্যাঁ এই এখানে ভাই সিমেন্টের রাস্তাও করে দিয়েছে। হ্যাঁ ঢালাই রাস্তা, ভালো, কিন্তু বেশ ভালোই লাগছে। এই ভিতরটাও দেখো, বুঝতে পারবে না তুমি, ভিতরেও পাথর। এখানে তো সমুদ্র নেই, তাহলে কি করে পাথরটা এলো? সেটাই তো হচ্ছে প্রশ্ন। এই সে মা ভাগ্নে, দেখো চারিদিকটাই পাথর। বাড়িও আছে ওখানে দেখো, বাঁশ বাগান, বাঁশ আছে। জানি না কোথায়, এইটা মনে হয় নাকি ওপরে উঠতে হবে। ওই তো ওই সে ওইটা মনে হয়। চলো উপরের দিকে যাই, চলো উপরের দিকে উঠবো। আর এখানে লিখেছে পাথরের নাম লেখা বারণ, কিন্তু কেউ লেখেনি, একদম লেখা নেই কারো কোথাও। এখানেও লেখা নেই। না উঠিনি, দেখি চলো দেখবো। এইটাই পাহাড়, এই পাথর বড় করে গেছে এই পাহাড়। মামা কোনটা? ওই তো মামা লেখা আছে, মামা মামা এই ভাগ্নে, এই দুটো পাহাড় দেখাই যাচ্ছে না। এই এই প্রথমটা হচ্ছে মামা, আর ওটা হচ্ছে ভাগ্নে। আর এর মধ্যে কি আছে দেখি। এই হচ্ছে ঠাকুরটা, হ্যাঁ ঠাকুর আছে। চলো দেখি ওপর দিয়ে তোমাদের দেখাই একটু। এখানে বাহ, কিন্তু বিরাট। উপর থেকে শুধু জায়গাটা দেখো, ভিউটা কেমন লাগছে, কতটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এখন আমরা আছি মা ভাগ্নে পাহাড়ের পুরো কাছে, আর পুরো একদম টপে আছি পাথরের ওপরে। আর পিছনটা দেখো, ভিউটা শুধু চারিদিকটা, উফ বেশ দারুণ লাগছে। আর দেখাই, এখানে পুজো করে, ঠিক আছে এই জায়গাটাতে। আর এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়, ঠিক আছে কাছেই, ভালোই। এখানে কিন্তু কোনো সমুদ্র কিন্তু কিচ্ছু নেই, কোনো সমুদ্রের বীজ নেই তো আর তাও এখানে দেখো পাথর ভর্তি পড়ে আছে, বড় বড় পাথর, তাও ছোট নয়। মানে কোথা থেকে এলো জানি না, বলতে পারছি না, কিন্তু দেখো জায়গাটা বেশ দারুণ। দেখো ওই দূরের দিকে এই পাথর আছে,
দূরে কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এপারটাই ঢুকি, দেখি কেমন লাগে, কি আছে দেখব। ও এই সিস্টেম করা আছে। ভিতরটাও পাথর আছে। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে এই জায়গাটা আঁকা মতো একটা আছে, বুঝতে পারছো? এই জায়গাটা পুজো করে। আরেকবার দেখাই, দেখো ওই সাইডটাও কিন্তু বাড়ি আছে, ওইগুলোই ওদিকগুলোই প্রচুর বাড়িও আছে। তো আজকের আমরা ওই গাড়ি করে ঘুরবো 4-5টা জায়গাতে। তো ডাইরেক্ট ঘুরে আর হোটেলে যাব। হোটেলটা হচ্ছে, আজকের হোটেলটা নেবো হচ্ছে তারাপীঠে। তো এখান থেকে সব কিছু দেখতে দেখতে সাইট সিন করতে করতে আর যাবো হচ্ছে তারাপীঠ। তারাপীঠে গিয়ে হোটেল নেবো। তো তার আগে তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যাব। তো প্রথম দেখলাম যে এইটা আজকের প্রথম মানে ভালো জিনিস দেখলাম, যে মামা ভাগ্নে পাহাড়। হ্যাঁ দেখো চারিদিকটাই শুধু বড় বড় পাথরই পড়ে আছে, চারিদিকটাই বড় বড় পাথর পড়ে আছে, ঠিক আছে। তো যেখান থেকে ঢুকলাম তো পুরোটাই কিন্তু ওখান দিয়েই পাথর পড়ে আছে, আর পাথরের মধ্যেখান দিয়ে রাস্তা আছে। এই রাস্তাটা হচ্ছে সিমেন্টের করা। আমাদের সাথে থেকো, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। তো এখন ওখান থেকে নেমে চলে এসেছি। তো দেখা হয়ে গেছে পাহাড়, পাহাড় নয় মানে বড় বড় পাথর রাখা আছে, ওইটাই হচ্ছে মামা ভাগ্নে। তো ওই দুটোই মামা ভাগ্নে পাহাড় নামে এখানে জানে আর কি, জায়গাটা পরিচিত। তো চারিদিকটায় কিন্তু এরকমই পাথর আছে। আর সামনেটা তোমাদের দেখাই একটু, চারিদিকটাতে শুধু ওরকম পাথরই পড়ে আছে, বড় বড় সব পাথর, সব বড় বড় পাথর পড়ে আছে। এই জঙ্গলের মধ্যে চারিদিকটাতে বড় বড় পাথর পড়ে আছে। তো এই পাথর মানে পাহাড় দর্শন করতে গেলে এই মধ্যিখান দিয়ে রাস্তা আছে, রাস্তা পার করে তোমাদেরকে যেতে হবে ওখানে। আর ওদিকটা একটা উঁচু মতো আছে বড় পাথর, ওই যে এর মধ্যে দেখো চারিদিকে ভিতরটা যেন আমার একটা জঙ্গলের মধ্যে এসেছি, বেশ ভালোই লাগছে। আর ওদিকটা একটা রাস্তা আছে দেখো।